স্কুলে তিলক কেটে আসা যাবে না, এলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, এমনই অভিযোগ স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে এনেছেন এক পড়ুয়া। তার অভিযোগ যে তাকে নাকি এক টিচার বলেছেন তিলক পরে না আসতে। আর এই খবর বাড়িতে জানা মাত্রই পড়ুয়ার অভিভাবকরা দল বেঁধে স্কুলে চলে এসে বিক্ষোভ দেখান। তবে তিলক কেটে স্কুলে আসা যাবে না এমন কোনো নিয়ম নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান শিক্ষিকা। তাহলে এমন কি হলো যে কারণে ওই পড়ুয়াকে টিচার বারণ করলেন? এই ঘটনায় ক্ষুব্ধ হিন্দু ভক্তমহল। এই ঘটনাটা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ গার্লস স্কুলের। আর যে ছাত্রী এই অভিযোগ করেছে তার নাম অনু মণ্ডল, ক্লাস 8-এর ছাত্রী। ছোটবেলায় ইসকন থেকে দীক্ষা নেয় সে। তার অভিযোগ সে স্কুলে তিলক পরে গিয়েছিল, কিন্তু স্কুলের এক ক্লাস টিচার তাকে মালা এবং তিলক কেটে স্কুলে না আসতে বারণ করেন। আর তা না হলে নাকি তাকে স্কুলেই ঢুকতে দেওয়া হবে না। এরপর অনু মণ্ডল নামে ওই ছাত্রী বাড়িতে জানাতেই তার পরিবারের লোকজন রেগে যায়। তারা ওই পড়ুয়াকে নিয়ে স্কুলে এসে এরপর সোজা প্রধান শিক্ষিকার রুমে গিয়ে উত্তর জানতে চান। কেন তাদের মেয়েকে বলা হলো যে সে যেন তিলক পরে না আসে? এই নিয়ে তারা ক্ষোভ উগড়ে দেন। ওই পড়ুয়ার দাবি তাকে ক্লাস টিচার এই কথা বলেছেন। ওই পড়ুয়া কি বলছেন শুনবো তার মুখ থেকে। শুনুন কি বলছেন অনু মণ্ডল। আমি তোকে সাউন্ড দিয়ে দিচ্ছি যে তিলক পরে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না, আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন, তো তখন ম্যাম সিগনেচার করে দিল না, আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো, আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা কিছু আছে? না, এখানে প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে, কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না। তো কি জোর করা হচ্ছে মিড ডে মিল খাওয়ার জন্য? তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে, এটা বলেছে? সবাইকে বলেছিল যে মিড ডে মিল। তোমাকে বলেছিল? তোমাকে কি বলেছিল মিড ডে মিল খেতেই হবে? মানে সবার মাঝে তো আমিও ছিলাম, আমাকেও তার মাঝে। এই ঘটনায় ভক্ত গোবিন্দ দাস কি বলছেন তার বক্তব্য এবার শোনাবো। বেশ কদিন থেকে ওই সে মেয়েটা স্কুলে যাচ্ছে তিলকমালা পরে, তো ওখানকার দিদিমণিরা বলছে যে তুমি তিলকমালা পরে আসবে না, কুণ্ঠিমালা পরবে না, আর তোমাকে এখানে যা রান্না হয় ডিম মাছ যা যা রান্না হয় তোমাকে এগুলো খেতে হবে। তো আমরা তো ইসকনের ভক্ত, আমরা তো প্রসাদ ছাড়া কোনো কিছু খাই না। তো মেয়েটা বাড়িতে এসে কান্না করছে, মাকে বলছে। তো তার মা ওর বাবাকে বলেছে, ওর বাবা আমাকে ফোন করেছে যে বউ এরকম ব্যাপার দেখুন। তো আমি কি বলবো, আমি বললাম যে আপনি এক কাজ করুন, আপনার অভিভাবক একজন যান, গিয়ে বুঝে বলুন কি বলছে দেখুন। তখন তার মা গিয়েছিল, তার মাকেও অনেক উল্টোপাল্টা কথা বলেছে যে না এগুলো এখানকার নিয়ম না, যা ধর্ম করবে বাড়িতে করবে, এখানে এগুলো করে আসবে। তো মেয়ের মা নাকি বলেছে যে কেন আপনাদের এখানে তো অন্যান্য সম্প্রদায়েরাও এখানে আসে পড়াশোনা করে, তো তারা কি কোনো কিছু ধর্মীয় কোনো পোশাক পরে আসে না? বলে হ্যাঁ আমরা তাদেরকে বলেছি। আজকে আপনারা কী করছেন, বিক্ষোভ করছেন? তো এই কথা বলেছে। তারপরে বলে যে না আমাদের মেয়ে স্কুলে আসবে কিন্তু তিলকমালা পরে আসবে। তো বলছে ঠিক আছে তিলক পড়ুক, কিন্তু যেন দেখা না যায়। মানে এটা শিক্ষিত ভাষায় একটা অভদ্র মানে কথা, যে তিলক পড়বে দেখা যাবে না, এটা কি করে হয়? সিঁদুর পরে আজকে আপনারা কী করছেন? সেই জন্য আমরা দেখলাম যে না ভালোভাবে পাঠালাম, হলো না, তো আমরা ভেবেছি যে আমরা যাই গিয়ে আবার বুঝিয়ে বলি, যদি না হয় তখন আমরা ওনারা কি বলছেন আমরা একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের নিয়মটা কি আছে, এটা আমরা জানব। নিয়মটার মধ্যে যদি তিলক মালা যদি করা না থাকে তাহলে আমরা কিছু বলবো না, ঠিক আছে, তাহলে আমরা ঘরে যা ঘরে করবো। আর যদি নিয়মের মধ্যে যদি এগুলো না থাকে, যে না যে যার ধর্মের যা যেগুলো নিয়ম আছে সেগুলো করতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। এরপরই স্কুলের প্রধান শিক্ষিকা বলেন একজন ম্যাম ওকে তিলক পরে আসতে মানা করেছিলেন। আমি এত কথা জানি না, আমাকে আজ থানা থেকে ফোন করে যে যার ধর্ম পালন করতে পারবে, এইরকম কোনো নিয়ম নেই। আমার মনে হয় না কেউ মানা করবেও না। মিড ডে মিল আমরা সবাইকেই খেতে বলি। শুনবো কি বলছেন প্রধান শিক্ষিকা করবী নন্দী, শুনুন।
জানলাম যে একজন দিদিমণি নাকি ওকে পরে আসতে বারণ করেছে। কি পড়া? এবারে তিলক পরে আসতে, ও তিলক পরে এসেছিল, অনুমণ্ডল বলে একজন ছাত্রী, সে তিলক পরে এসেছিল। এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক পরে আসবি না। এবার আমি এত কথা জানিও না, এই নিয়ে এত ব্যাপার জানিও না। আমাকে হঠাৎ আজকে থানা থেকে ফোন করছে, ম্যাডাম কিছু গন্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে। আমি বললাম আমার স্কুলে তো কিছু গন্ডগোল হয়নি, তাহলে তো আমি জানতে পারতাম। তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে বেশ চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতরে। ওরা বলছে ম্যাডাম ভাস্বতী পণ্ডিত বলে একজন ম্যাডাম, উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করেছে। আপনার স্কুলের মানে নিয়মটা কি? আমি বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। আর আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। কপালে তিলক, কণ্ঠের মালা পরে স্কুলে আসতে পারবে না ছাত্রী, এমনটাই অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। আর এই অভিযোগকে কেন্দ্র করে অভিভাবক এবং ইসকনের ভক্তগণ স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন। আর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের সামনে। জানা যায় যে বেশ কয়েকদিন আগে ওই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, তাকে স্কুলের এক শিক্ষিকা বলেন যে কপালে চন্দনের তিলক এবং গলায় অর্থাৎ কণ্ঠের তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না। আর এই অভিযোগকে কেন্দ্র করে অভিভাবক এবং ইসকনের ভক্তরা রীতিমতো খোল করতাল নিয়ে অভিনব পদ্ধতিতে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আবার অভিভাবকের পক্ষ থেকে অভিযোগ যে সেই ইসকনের দীক্ষিত ছাত্রী, যে ওই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, তাকে মিড ডে মিল মাছ মাংস সহ খাওয়ার জন্য বারবার স্কুল কর্তৃপক্ষ চাপ দিয়েছে, এমনটাই অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুলের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী ক্ষেত্রে স্থানীয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই ঘটনাস্থলে এসে এবং স্কুল কর্তৃপক্ষের প্রধান শিক্ষিকার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।